এরপরে দেখেন ওই কিতাবে একটা দারুণ জিনিস লিখছে, খুব সুন্দর লাগছে। বিশেষ করে এটা আমার এতটা, আমি আর কোনো সময় এইবারই কোরবানি উপলক্ষে আমি ওই কিতাবটা পড়ছিলাম, তো এইবারই প্রথম আমি এটা দেখছি। আমি আর কখনো এরকমভাবে দেখি নাই এই কথাটা। সেখানে লিখছে ঠিক এরকমভাবে, শুক্রবার দিন, এই যে শুক্রবার, এটাও কিন্তু সপ্তাহের ঈদ, এটাও একটা খুশির দিন। এজন্যই একই রকম ঈদ উল ফিতর, ঈদ উল আজহার মধ্যে যেরকম পবিত্র পরিচ্ছন্ন আলাদা একটু কাপড় পরা, সুন্নাত, সৌন্দর্য ধারণ করা, এই জুমার দিনেও কিন্তু কি একই হুকুম, পরিষ্কার পরিচ্ছন্ন গোসল করা এবং আতর সুঘ্রাণ ব্যবহার করা। এক। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে শুধু শুক্রবারে রোজা রাখতে নিষেধ করছেন। শুধু শুক্রবার দিন রোজা রাখা সুন্নাত না, সুন্নাতের খেলাফ। হ্যাঁ, কেউ যদি বুধবার থেকে রাখতেছে বা বৃহস্পতিবার থেকে রাখতেছে টানা কোনো কারণে 3 দিন রাখবো, 2 দিন রাখবে, তাহলে ঠিক আছে। কিন্তু শুধুই কি বারে, শুক্রবারে রোজা রাখা সুন্নাতের খেলাফ, খেলাফে সুন্নাত। কেন? শুক্রবারটা শুধুই আল্লাহ তাআলার কাছে এটা একটা বিশেষ দিন, এটা একটা ঈদ, এটা একটা খুশি, এটা একটা ঈদের খুশি। অর্থাৎ এইটা এজন্য আলাদা সাজসজ্জা, পরিপাটি, আলাদা সবাই একত্রিত হওয়া। 2 ঈদে যেরকম ইমানদার মুসলমান ব্যাপকভাবে একত্র হয়, শুক্রবার জুমার দিনেও মুসলমান ব্যাপকভাবে কি হয়, একত্র। কিন্তু ওইখানে যেরকম, ওইখানে লিখছে কথাটা, ওইখানে যেরকম 1 মাসের রোজা এবং রোজার সাথে আনুষঙ্গিক অন্যান্য ইবাদত বন্দিগির পূর্ণতা পৌঁছাবার জন্য আল্লাহ তাআলা ঈদের আনন্দ দিয়ে থাকে, ঈদের মর্যাদা দেয়। এরপরে 10 দিন জিলহজের হাজিদের বিভিন্ন ইবাদত, শ্রেষ্ঠ বন্দিগি এবং আমাদেরও অতিরিক্ত কিছু ইবাদতের পূর্ণতায় আল্লাহ তাআলা কোরবানির ঈদের আনন্দ দেয়। ঠিক তেমনিভাবে পুরা 1 সপ্তাহ যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তির জন্য জুমার দিনের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দান করে। এটা ওই কিতাব। জুমার দিনের ওই ঈদ, জুমার দিনের এই খুশি, জুমার দিনের এই আনন্দ, জুমার দিনের এই বিশেষ মর্যাদা, এটাও ওই 1 সপ্তাহের ইবাদতের সমাপ্তি, 1 সপ্তাহের ইবাদতের পূর্ণতা। এজন্য আমি যে প্রায় বলি, অনেক সময় বলি, আপনারা শুনছেন, বহুবার বলছি আমার এই মসজিদে, যে সারা সপ্তাহ যারা নামাজ পড়েন না, সারা সপ্তাহ যারা নামাজ পড়েন না, তারা শুক্রবারে শুধুই এই 2 রাকাত নামাজ পড়ে কি করবেন আপনারা? আমি বুঝি না, আমি কাকু বুঝলাম না এটা ভাইয়া, আমি এটা বুঝলাম না। আর আমনে যে কেমন চালাক, এইটাও আমি বুঝলাম না। আর আমি যা কিল্লেগা বোকা, এইটাও আমি বুঝলাম না। আমি সারা সপ্তাহ নামাজ পড়া আমি বেকুব, আর আমনে শুধু শুক্রবারে 2 রাকাত নামাজ পড়া আমনে চালাক। কি বেশি খাই আমনে চালাক আমার থেকে? মানে আমার থেকে আপনারা বেনামাজিরা, আপনারা অন্যর কথা বাদ দেন, আমনে আমার থেকে কিটা বেশি খাইছেন? কোনটা বলেন? কি ভোগটা বেশি করলেন দুনিয়া? আমনে গরুর গোশত খাইছেন, আমরা কি মুরগের গোশত চাবাইছি? হ্যাঁ, তাইলে আপনি অতিরিক্ত কি ভোগ করলেন দুনিয়া? কিসের জন্য? মানে কি জমাইলেন? বাড়ি করছেন, বাড়ি আমিও করছি। আপনার ফ্রিজ আছে, আমার 2টা ফ্রিজ আছে, দামি ফ্রিজ। এই ওয়ালটন না, আরো দামি, অনেক দামি ফ্রিজ, আরো দামি কোম্পানি। আমি এটা বুঝাইতে অহংকারের জন্য, মানে আমি বুঝাইতেছি, কথাটা আবেগে বুঝাইলাম আর কি। তাইলে আপনি কি বুঝাইতে চাইতেছেন? হ্যাঁ, ছেলেরা বুদ্ধিমান, হেরা আল্লাহকে ফাঁকি দেয়, আল্লাহরে বুঝায়। শারবুনি চা 2 রাকাত দিয়া শারবুনি আপনি নিলে নেন, না নিলে বাবুরে। এত টানটোয়ানের সময় আমার ঝামেলার অভাব নেই।
আমি সারাদিন ঘাস কাটি, রায় তুলে ঘুম যাই, আমারও তো শরীর সারাদিন ঘাস কাটে। আস্তাগফিরুল্লাহ। তাই আজীব কথা, নামাজ ছুটে গেল। আমি আলহামদুলিল্লাহ আমার জোহরের নামাজও বাদ যায় নাই, আসরের জামাতও বাদ যায় নাই, মাগরিবের নামাজও বাদ যায় নাই, এশার জামাতও বাদ যায় নাই। গতকালকের আমি একা কোরবানি দিছি, আমার আলগা কোনো লোকও রাখছে, আমার ড্রাইভার মিললে আমরা করছি। 2 বার, মানে লুঙ্গি বদলাইছি আপনার 2 বার, অর্থাৎ আবার বদলাইয়া এটার বাদ দিয়ে আরেকটা কিনছি। আর আমি আগেই রেডি করে রাখছি, আমি যে 2টা বা 3টা লুঙ্গি করে রাখো, 2 রাখো, এইটা আমার লাগবে। আমার অসুবিধা কি, সমস্যার কথা? আমি 2 বার গোসল করলাম, এতে কি খুব বিরাট কিছু হয়ে গেছে? বলেন না কেন? এর জন্য নামাজ ছেড়ে দিতে হবে কোরবানির জন্য? এটা কিসের আনন্দ, কিসের আনন্দ? আজীব মানুষ, আজীব মানুষ। এশার নামাজ পড়তে ঢুকছি, এক বাপ পুত 2 জন আর আমি একজন। বলেন আমার মহল্লায়, হায় মুসলমান, হায় মুসলমান। অথচ এত বৃষ্টির ভিতরে বলেন কে আপনার এখানে যে হুজুর বৃষ্টি এত অত্যধিক ছিল, এ কারণে গরুটা জবাই করছি না, রাখিয়ে দিছি, এবারে কেডা? কথাটা বুঝছেন না? আপনি তো এতটা বৃষ্টির ভিতরে দিয়েও যেমনে পারছেন আলগি দিয়া পারেন, আর টানা দিয়া পারেন, তেরফাল দিয়া পারেন, আর ছাতি দিয়া পারেন। হ্যাঁ, কোরবানি কি বাদ দিছেন? কারণ গোস্ত খানার বিষয় এখানে, এটা কি বাদ দেওয়া যায়? এটা কি খামখেয়ালি জিনিস? কোরবানি কি কইলেই আর আইব? নামাজ তো কতই আইয়ে যায়, নামাজ কি আর গেছে গাড়ি? অথচ গতকালকের নামাজ আজকে, কথা বলেন না, আজকের জোহর কি গতকালকের জোহর? তাইলে আজকেরটা তো আজকের বন্দী।